আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আসলে সব খামার থেকে সফলতা পেতে হলে খামার এইভাবে শুরু করা উচিত। প্রথমতে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। যদি আপনার অ্যাবিলিটি থাকে খামারের খরচ চালানো এবং আপনার সময় থাকে, যারা ছাত্র তারা মনে করে যদি আমরা গাভী পালন করব তাদের জন্য, যে আপনারা দেশি গাভী দিয়ে শুরু করতে পারেন। দেশি কুরাস জাতীয় যেসব গাভী 5-7 লিটার দুধ হয় সেসব গাভী দিয়ে শুরু করতে পারেন। কেননা এই গাভীগুলো আপনি এদেরকে 87% বা 90% বীজ দিতে পারেন। দিলে আপনার যদি কপাল ভালো হয়, যদি বকনা বাছুর হয়, তাহলেও ওই বকনা বাছুরটা আপনি যদি গাভী বানাতে পারেন তাহলে আপনার খামারে ওইটি ভালো মানের একটা গাভী হবে। এবং যদি এরকম যদি দেশি জাতীয় গাভী আপনার 5টা থাকে, 5টার থেকে যদি আপনার 3টে গাভী হয়, 2টো ষাঁড় বাছুর হোক, তাতেও কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমার মতো এরকম ভুল করবেন না। আমি বলবো প্রথমে গরু দিয়ে গাভী দিয়ে শুরু করছিলাম, একটা কুরাস গাভী দিয়ে শুরু করছিলাম, সাথে একটা বাছুর দিয়ে। কিন্তু ভাই কুড়াই করে নিয়ে আসার পরে সেটাই ভালো দুধ পাইছিলাম না, না পাওয়ার কারণে সেটা বিক্রয় করে দিয়ে বকনা বাছুর দিয়ে আমি খামার শুরু করছিলাম। কেননা আমার কাছে অনেক সময় ছিল, কেন আমি বিদেশ চলে যাই, আমার আব্বা আম্মা দেখাশুনো করতো এবং তারাই সব কিছু দেখাশুনো করে এখন আমি আস্তে আস্তে আজ 15-16 বছর ধরে এইভাবে আস্তে আস্তে এই পর্যায়ে আমি আসতে পারিছি আপনাদের দোয়ায়। এই জন্য বলছি আপনারা, হ্যাঁ, আবার যদি কেউ মনে করেন আমি সংসার চালাবো দুধের টাকায়, আবার গাভীদের খাবার খাওয়াবো দুধের টাকায়, তাহলে আমি বলবো আপনারা 15 লিটার বা 16 লিটারের গাভী দিয়ে খামার শুরু করতে পারেন। এটাই করলে সবচাইতে ভালো হবে যারা সংসার চালাবে। কিন্তু যাদের সময় আছে, ছাত্র মানুষ, অল্প পুঁজি, তারা দেশি গাভী দিয়ে খামার শুরু করলে সব কিছু ধ্যান ধারণা সে জানতে পারবে এবং সে আস্তে আস্তে 2-4 বছরের ভিতরে তার খামারে ভালো মানের হলিস্টাইন ফ্রিজিয়ান ভালো মানের গাভী সে বানাতে পারবে তার খামারে। কেননা এখনকার সময় ভালো মানের গাভী কুড়াই করা অনেক কষ্টদায়ক এবং আর হচ্ছে খামারে ভুল ত্রুটি তো হবেই, যে কেউ না জানলে ভুল ত্রুটি হবেই, মানুষ মাত্রই ভুল করে, তার ভিতরেও সংশোধন করে নিতে হবে আমাদেরকে, নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সাথে সাথে আপনাকে ধৈর্য ধরতে হবে। ডেয়ারি খামারটা একটা ধৈর্যের পরীক্ষা ভাই। আপনারা যদি মনে করেন এখানে এসে আমি সাথে সাথে রাতারাতি অনেক কিছু করে ফেলবো, এটা অসম্ভব কথা। কিন্তু যারা ইউটিউব দেখে এসব প্রবণতা দেখায় তারা ভুল করে থাকে। আসলে ইউটিউবে অনেকভাবে আমি অনেক কিছু আপনাদেরকে সামনে নিয়ে আসে এবং তারা দেখায় যে এই খামার করে আমি এত এই করেছি ওই করেছি। আসলে খামার করে আসলে করা সম্ভব, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী, সেটা ধীরে আস্তে আস্তে যেয়ে তারপরে সম্ভব। কিন্তু যে বলবে যে রাতারাতি আমি এত কিছু করে ফেলেছি, এটা ভুল ধারণা। আপনি যদি মনে করেন আপনার সংসার চালাবেন দুধের টাকা, তাহলে 15+ যে দুধের গাভী দিয়ে আপনি খামার শুরু করতে পারেন এবং সেটা হবে সার্কেল সিস্টেম হিসেবে। প্রথমে একটা কুড়াই করবেন, 5-6 মাস যাওয়ার সাথে সাথে আর একটা কুড়াই করতে হবে, আবার 6-7 মাস যাওয়ার পরে আর একটা কুড়াই করতে হবে। এভাবে সার্কেল হিসেবে যদি গাভীগুলো কুড়াই করেন তাহলে বছরব্যাপী আপনার খামার থেকে দুধ শেষ হবে না। একটা শেষ হবে দুধ, আর একটা বাচ্চা হবে। এইভাবে করে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন এবং সেটা আপনার জন্য অনেক ভালো হবে। আমি তো প্রথমে শুরু করছিলাম একটা গাভী দিয়ে, সেটা 80,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম গাভী এবং বাছুর দিয়ে। কিন্তু বাড়িতে আনার পরে 5 কেজি 7 কেজি দুধ হতো। তারপরে সেটা একটা দুটো বাছুর হওয়ার পরে সেটা বিক্রয় করে দিয়ে দুটো কিনছিলাম বকনা বাছুর দিয়ে। আপনার
একটা কিনছিলাম 29,000 টাকা দিয়ে, আর একটা কিনছিলাম 63,000 টাকা দিয়ে। সেই দুটো গরুর থেকে এতগুলো গরু আমার খামারে। কেননা আমার পাশে তখন সময় ছিল, ধৈর্য ছিল, এবং তখন আমি জানতাম এগুলো অল্প স্বল্প করে আমার আব্বা দেখাশুনো করবে, আম্মা দেখাশুনো করবে। আমি বিদেশ চলে গেছিলাম। সেইভাবে আমার এই খামারটা ধরে রাখা। এবং খামার যদি আপনাকে করতে হয়, ধ্যান ধারণা ওই খামারের প্রতি আপনাকে দিতে হবে। আপনি মনে করবেন এর থেকে আমি কিছু উপার্জন করব এবং তার থেকে আমার সংসার চালাবো, তাহলে সেইভাবে আমার খামারটা পরিচালনা করতে হবে এবং সব কিছু জেনে শুনে আপনাকে সেইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।